সিনেমা মানে দর্শকদের চোখে ভেসে আসে নায়কদের অতি মানবীয় কাণ্ডকীর্তি, আর উপমহাদেশে সে মাত্রাটা একটু বেশি। তবে বিভিন্ন সময় চলচ্চিত্রের প্রধান চরিত্রে নারীদেরকেও দেখা গেছে মুগ্ধতা ছড়াতে। নারীকেন্দ্রিক সেই সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্য অবাক করার মতো। বিশ্ব নারী দিবসে বলিউডের নারীকেন্দ্রিক অন্যতম সেরা চলচ্চিত্র নিয়েই এবারের প্রতিবেদন। আর নয় ভয়, এখনই সময়। 50টিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ভিট কনফিডেন্স একাডেমি। तो गंगा से मैं बनी गंगू और गंगू से बनी गंगूबाई। যুগে যুগে অজস্র সিনেমায় এমন হয়েছে যেখানে ফিমেল ক্যারেক্টারই হয়েছে প্রোটাগনিস্ট, দেখিয়েছে চমক। যে তালিকার সাম্প্রতিক উদাহরণ আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, জিগরা কিংবা সানিয়া মালহোত্রার মিসেস। নারী চরিত্ররা প্রোটাগনিস্ট থেকেও যে সিনেমাকে করতে পারে সুপারহিট, তার জলজলে প্রমাণ এই সিনেমা। তবে বলিউডের সর্বপ্রথম নারীকেন্দ্রিক সিনেমা মাদার ইন্ডিয়া সিনেমাটি এতই জনপ্রিয় হয়েছিল যে মনোনয়ন পেয়েছে অস্কারেও। স্বাধীনতা পরবর্তী ভারতের পুনর্গঠনে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছিল এটি। নারীদের সেই সংগ্রাম ও সফলতার আরেক সিনেমা লাজ্জা মুক্তি পায় 2001 সালে। ভারতীয় সমাজের বিভিন্ন স্তরের নারীদের দুর্দশা তুলে ধরা হয় সেখানে। অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত, রেখা, মনীষা কৈরালা, মাহিমা চৌধুরীর মতো অভিনেত্রীরা। My husband is missing. आपका नाम? Vidya Bagchi. বলিউডে যত নারীকেন্দ্রিক সিনেমা হয়েছে তাতে সবচেয়ে বেশি অভিনয় করেছেন বিদ্যা বালান। 2012 সালে মুক্তিপ্রাপ্ত কাহিনী সিনেমায় নিখোঁজ স্বামীর সন্ধান পাওয়ার জন্য সুদূর লন্ডন থেকে কলকাতায় আসা এক অসহায় স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিনেমার জন্য ফিল্মফেয়ার আইফা সহ 7টি পুরস্কার জিতেছেন বিদ্যা। How you doing today, ma'am? I want লেডি সুপারস্টার শ্রীদেবী তার কামব্যাক সিনেমায় শশী কারবালের চরিত্রে যে অভিনয় করেছেন তা চোখে লেগে থাকবে অনেক সিনেপ্রেমীরই। এক গড়পড়তা গৃহিণী যিনি শুধুমাত্র ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে ক্রমশ অপদস্থ হন স্বামী সন্তানের কাছে, সেই তিনি শেষে এসে কিভাবে পাল্টে ফেলেন অবতার, তা নিয়ে গৌরী সিন্ধের সিনেমা ইংলিশ ফিংলিশ। কঙ্গনা রানাওয়াতের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা কুইন। এই সিনেমার জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি। দিল্লির এক সাধারণ তরুণীর গল্প কিভাবে দুর্দান্ত অভিনয় গুণে অসাধারণ হয়ে ওঠে এই সিনেমা তার প্রমাণ। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন, তাপসি পান্নুর পিঙ্ক কিংবা থাপ্পড়, সোনাম কাপুরের নির্জা, রানী মুখার্জির মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, আমির খানের দঙ্গল ও কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস বক্স অফিসের পাশাপাশি নজর কেড়েছিল সমালোচকদের। জার্সি खुद के नाम का नहीं तो फैन किस नाम को फॉलो करेगा? এদিকে 2025 সালে বক্স অফিসে ঝড় তুলতে আসছে একাধিক নারী কেন্দ্রিক সিনেমা। মুক্তির অপেক্ষায় আনুশকা শর্মার বহুল প্রতীক্ষিত চাকদা এক্সপ্রেস। যশরাজ ফিল্মস প্রথমবারের মতো নিয়ে আসছে নারী কেন্দ্রিক স্পাই ইউনিভার্স সিনেমা। এছাড়া বলিউডের বিংশ শতাব্দীর জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জিকে নিয়ে ফিরছে তার আইকনিক ফ্র্যাঞ্চাইজি মার্দানির তৃতীয় কিস্তি। নতুন বছরে এই সিনেমাগুলো দিয়ে বলিউড পুরনো রূপে ফিরতে পারবে কিনা সেটা এখন দেখার পালা। মারিও সেন, শোবিজ টুনাইট।